এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কত কত প্রকার হয় এবং কি কি হয় সেসব বিষয় নিয়ে তো কথা বলবোই। তার আগে ট্রান্সফরমার ডেফিনেশন সেটা আগে জানতে হবে। ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। ঠিক আছে, ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় না, আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার তোমার ভোল্টেজটা বাড়ানোর জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কেন কেন ভোল্টেজটা বাড়াতে হয়? কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। ঠিক আছে, সেই 11 কেভিটাকে বাড়িয়ে কত করা হয়, 33 কেভি, 63 কেভি, ঠিক আছে, 150 কেভি, 200 কেভি পর্যন্ত বাড়ানো হয়। এবারে প্রশ্ন হচ্ছে কেন বাড়ানো হয়? কারণ দেখো, যদি আমি স্টেপ আপ ট্রান্সফরমার না বসাই, যদি আমি 11 কেভিটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাই, তাহলে কি হবে না, ওখানে আমার তারের মাধ্যমে আমি একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাব। তো ওখানে কি তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। তো নিজস্ব রেজিস্ট্যান্স আছে মানে কি, যে কোনো জিনিসের নিজস্ব রেজিস্ট্যান্স আছে মানে সেখানে ভোল্টেজ ড্রপ হবে। সেটার মধ্যে দিয়ে যদি ভোল্টেজ দেয় তখন ভোল্টেজটা ড্রপ হবে। তো তখন একটা শহর থেকে অন্য শহরে যখন যাবে তখন 11 কেভিটা তখন আর 11 কেভি থাকবে না, সেটা কমে অনেক কমে যাবে। ঠিক আছে, 2000-3000 ভোল্টে হয়ে যাবে। 11 কেভি মানে 11,000 ভোল্ট, সেটা মনে রাখবে। তারপর ওই জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যেটা কি করে না, ভোল্টেজকে অনেক গুণ আকারে বাড়িয়ে দেয় ওই স্টেপ আপ ট্রান্সফরমার। ওখানে কি ভোল্টেজ লস হয় না? ভোল্টেজ লস হয়, কিন্তু এটা অতটা মানে কিছু মনেই হয় না যে ভোল্টেজটা লস হয়েছে বলে। ঠিক আছে, আর হচ্ছে এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার ওই পাওয়ার জেনারেটিং স্টেশনেই ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য, আর নর্মালি সেরকম কোথাও ব্যবহার করা হয় না, খুব কম জায়গায় ব্যবহার করা হয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের যে গ্রামে দেখবে, আমাদের গ্রামেতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে কমানোর জন্য। কারণ আমাদের গ্রামে কি আছে, 11 কেভি মানে 11,000 ভোল্ট আছে। তো 11,000 ভোল্ট দিয়ে তো আমি লাইট ফ্যান ইত্যাদি চালাতে পারবো না। তার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে কমানোর জন্য। এখানে দেখো, স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে যেহেতু এই সাইডটা আমার হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে কারণ এই সাইডটা আমার লো ভোল্টেজ সাইড। এই সাইডে আমি ভোল্টেজটা কম নিতে চাইছি, তার জন্য এই সাইডে আমার কম ভোল্টেজ থাকবে। ঠিক আছে, মানে যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সেই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সেই সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। যেহেতু আমি এখান থেকে লো ভোল্টেজ নিতে চাইছি, মানে 220 ভোল্ট বা 420 ভোল্ট নিতে চাইছি, তার জন্য আমাদের পাক সংখ্যা কম দিতে হবে। এবার এই যে আমরা ভোল্টটা নিলাম, নিয়ে আমরা 220 ভোল্টে কি চালাতে পারি, এসি চালাতে পারি, লাইট ফ্যান ইত্যাদি, ঠিক আছে, এগুলো চালাতে পারি। কিন্তু আমি যদি বড় বড় মোটর, ঠিক আছে, তোমার ইয়েগুলো বলো না, ওই বড় যে 5 HP 7 HP যে মোটরগুলো সেগুলো চালাতে, কিন্তু সেগুলো যদি আমি চালাতে চাই তাহলে আমাদের থ্রি ফেজ লাইন দরকার। ঠিক আছে, তার জন্য থ্রি ফেজ মানে 440 ভোল্ট, আর সিঙ্গেল ফেজ মানে 220 ভোল্ট, এগুলো। ঠিক আছে।